তো আজকে আমরা দেখ চ্যাপ্টার নাম্বার 9 দেখব। তো চ্যাপ্টার নাম্বার 9 এর আমাদের যে প্রথমের যে কোশ্চেনগুলো আছে 1 এবং 2 নম্বর কোশ্চেন, 1 এবং 2 নম্বর কোশ্চেন যদি দেখতে চাস দেখবি বলে দিয়েছে যে ত্রিভুজের কোণ দুটি সমদ্বিবাহু ত্রিভুজের দেখি না মেপে প্রতিটি ত্রিভুজের কোণ দুটির বাহু সমানভাবে লিখি। তো একই জিনিস আছে, কোণ দুটি বাহু সমান সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা পেয়ে গেছিলাম কি না, যদি আমরা দেখতে চাই যে সমদ্বিবাহু ত্রিভুজের যে অ্যাঙ্গেল দুটো ইকুয়াল হয় তাদের যে সন্নিহিত বাহু সেইগুলো ইকুয়াল হয়। ফর সাপোজ এরকম একটা এটা বলে দিয়েছে সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে, দিয়ে তোকে বলে দিল যে এই অ্যাঙ্গেলটা ধর সাপোজ বলে দিল যে 50 ডিগ্রি আর এই অ্যাঙ্গেলটা সাপোজ বলে দিল 50 ডিগ্রি, তাই তো। তাহলে এই অ্যাঙ্গেল দুটো ইকুয়াল মানে কি, এই অ্যাঙ্গেল দুটো যদি ইকুয়াল হয় তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো যে এই বাহু দুটো ইকুয়াল, ঠিক আছে, এই বাহু দুটো ইকুয়াল। তো এটা সমদ্বিবাহু ত্রিভুজের প্রথম যে কন্ডিশন সেটা আমরা আগেই দেখেছিলাম, সুতরাং একই কোশ্চেনটা নতুন করে বলার কিছু নেই। দুইয়ের জায়গায় দেখবি কি বলেছে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখি না মেপে প্রতিটি ত্রিভুজের কোন কোণগুলি সমান হবে। তো এই সেম জিনিস, প্রতিটি ত্রিভুজের কোন কোণগুলি সমান হবে, যে দুটো বাহু বলে দিয়েছে তার যে সন্নিহিত কোণ দুটো সেগুলো ইকুয়াল হবে। যেমন এই দুটো বাহু এ বি আর এসি যদি ইকুয়াল হয় তাহলে অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি ইকুয়াল। দুটোকে একটা রিভার্স করে দিয়েছে, ব্যাস একই কোশ্চেন একই কনসেপ্টের উপর। তো আজকে আমরা 3 থেকে করব, ঠিক আছে। তো 3 থেকে কি বলে দিয়েছে না, বলেছে যে এবিসি সরলরেখাংশ দুটি। 3 থেকে আমরা দেখব কি বলেছে, দেখ বলেছে এবিসিডি সরলরেখাংশ দুটি পরস্পর অভিবিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। বলছে এবিসিডি দুটো সরলরেখা আছে, সে দুটো পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। প্রমাণ করো যে এসি ও বিডি সরলরেখাংশ দুটি পরস্পর সমান্তরাল। প্রমাণ করতে বলেছে এসি বিডি পরস্পর হচ্ছে সমান্তরাল। তাহলে এরকম ভাবে ছবিটা আঁক। আচ্ছা, কোশ্চেনটা আমি লিখছি না, কোশ্চেনটা যেহেতু বইয়ে লেখা আছে, বই দেখে হেডিংটা যেন লেখা হয়, ঠিক আছে। বই দেখে যেন কোশ্চেনের হেডিংটা লেখা হয়, ডাইরেক্ট যেন অ্যান্সার লিখবি না, আগে কোশ্চেনের হেডিং অবশ্যই লিখবি, ঠিক আছে। ঠিক আছে, এই প্রমাণগুলোর হেডিংগুলো অবশ্যই লিখবি যেন মনে থাকে। বেশ, তাহলে হেডিংগুলো যদি লিখতে চাই তাহলে দেখ, ঠিক আছে। ঠিক আছে, বলেছে এবিসিডি সরলরেখাংশ দুটি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। এবারে দেখ কেন এরকম করে নামগুলো দিলাম, তার কারণ আমাকে কি বলেছে যে এবিসিডি সরলরেখাংশ দুটি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। এই যে পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করছে, সেই কারণে নাম্বারিং গুলো এইভাবে দেওয়া, ঠিক আছে। এসিবিডি এই কি বলেছে এবি আর সিডি, এবি আর সিডি সরলরেখাংশ দুটি, বলেছে এবি আর সিডি সরলরেখাংশ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, তাই এরকম নামটা দেওয়া হলো, ঠিক আছে। যদি পরপর দিতাম তাহলে কিন্তু এই কন্ডিশনটা খাটতো না, যদি এখানে বি দিতাম এখানে সি দিতাম এখানে ডি দিতাম তাহলে দেখ এসিবিডি হয়ে যেত, কিন্তু আমাকে সেটা বলেনি, আমাকে বলেছে এবি সিডি সরলরেখাংশ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। তাহলে এটা এখান থেকে পেয়ে গেছি। তাহলে দেখ প্রদত্ত কি আছে যে এবিসিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, প্রদত্ত কি আছে যে এবি ও সিডি সরলরেখাংশ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। এটা আমাদের প্রদত্ত আছে। আর কি বলে দিয়েছে, ও বিন্দুতে পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। তাহলে যদি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে তাহলে এখান থেকে তো আমরা লিখতে পারি এটা যে এ ও সমান ওবি, এ ও সমান ওবি, আর হচ্ছে ডি ও সমান ওসি, তাই তো। যেহেতু বলে দিয়েছে আমাকে কি সমদ্বিখণ্ডিত করে, তাহলে সমদ্বিখণ্ডিত করা মানে কি দুটো সমান ভাগে ভাগ করছে, তার মানে কি এই পোর্শনটা আর এই পোর্শনটা ইকুয়াল আর এই পোর্শনটা আর এই পোর্শনটা ইকুয়াল, ক্লিয়ার। এরপর আমরা কি দেখবো, তাহলে প্রমাণ কি করতে হবে আমাদের, বা যদি এরপর অঙ্কনে চলে যায় তাহলে অঙ্কন যখন করবি তখন লিখে দিবি যে এটা তো অঙ্কন লেখার মতো কিছু নেই, ঠিক আছে, যে অঙ্কন করলাম। তাহলে প্রমাণ কি না, প্রমাণ আমাদের করতে বলেছে কি যে এসি ও বিডি সরলরেখাংশ দুটি পরস্পর সমান্তরাল। প্রমাণ বা প্রমেয় যা খুশি লিখতে পারিস। কি বলে দিচ্ছে যে এসি সমান্তরাল বিডি, এটা আমাদের প্রমাণ করতে হবে, এসি সমান্তরাল বিডি। তাহলে দেখ প্রমাণটা কি করব, প্রমাণ দেখ আমরা দেখব
যে ট্রায়াঙ্গেল এওসি আর ট্রায়াঙ্গেল বিওডি এর মধ্যে কি কি কন্ডিশন আছে। ট্রায়াঙ্গেল এওসি আর ট্রায়াঙ্গেল বিওডি, তাহলে দেখ ত্রিভুজ এওসি ও ত্রিভুজ বিওডি এর মধ্যে দেখ এখানে যদি দেখতে যায় তাহলে দেখ এও সমান বিও, ফার্স্ট কন্ডিশনই পেয়ে গেছি কি এও সমান বিও, কারণ এটা আমাকে প্রদত্ত। এও সমান হচ্ছে ওবি, এটা আমাদের কি আছে প্রদত্ত, প্রথমেই বলে দিয়েছে একদম প্রদত্ত। আর কি না, আর হচ্ছে দেখ অ্যাঙ্গেল এওসি আর অ্যাঙ্গেল বিওডি এই দুটো তো ইকুয়াল। অ্যাঙ্গেল এওসি সমান অ্যাঙ্গেল বিওডি, কারণ কি বিপ্রদীপ কোণ। বিপ্রদীপ কোণ। আর কি না, আর হচ্ছে সিও সমান ওডি, পেয়ে গেছি এটাও। তাহলে সিও সমান ওডি এটা আমাদের কি আছে প্রদত্ত আছে, এটা আমাদের কি আছে প্রদত্ত আছে। তাহলে দেখ তাহলে এখান থেকে আমরা কি পেলাম না, এই দুটো দেখ কি কি কন্ডিশন কেটে গেছে। দেখ সাইড অ্যাঙ্গেল সাইড, তাহলে কি ত্রিভুজ দুটো সর্বসম। তাহলে কি লিখবো যে ত্রিভুজ এওসি সর্বসম ত্রিভুজ বিওডি কি শর্তানুসারে না, সাইড অ্যাঙ্গেল সাইড সর্বসমতা সূত্রানুসারে। সর্বসমতা সূত্রে পড়েছিলাম সাইড অ্যাঙ্গেল সাইড সর্বসমতা সূত্র অনুসারে। তাহলে দেখ এই দুটো ট্রায়াঙ্গেল যখন সর্বসম হয়ে গেল, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, যে অ্যাঙ্গেল সিএবি আর অ্যাঙ্গেল এবিডি, দেখ অ্যাঙ্গেল সিএবি সমান অ্যাঙ্গেল এবিডি। দেখ সিএবি আর হচ্ছে কি না এবিডি, অর্থাৎ এই অ্যাঙ্গেল দুটো এই অ্যাঙ্গেল দুটো কি হবে ইকুয়াল হবে। তার কারণ কি এই অ্যাঙ্গেল দুটো ইকুয়াল হওয়ার কারণ কি কারণ এই দুটো হচ্ছে একান্তর। আর এখান থেকে আরেকটা কি বলতে পারবো, সিএও আর ওবিডি, সিএও আর হচ্ছে ওবিডি সেই একই জিনিস। অর্থাৎ কি সিএও যদি এর আগেটা আমরা লিখতে চাই, যদি এটা না লিখে এর আগেটাই যদি আমরা একটু অ্যাড করতে চাই, ধর সিএবি না লিখে যদি আমরা লিখি এটাকে সিএও, যে অ্যাঙ্গেল সিএও সমান অ্যাঙ্গেল ওবিডি, কারণ এতক্ষণ এটা নিয়ে কাজ করেছি। তাহলে এই দুটো ইকুয়াল কেন হচ্ছে, কারণ এই দুটো অনুরূপ কোণ। এটা থেকেই আবার কি পাবো, অ্যাঙ্গেল সিএবি সমান অ্যাঙ্গেল হচ্ছে কি না এবিডি। সিএবি সমান এবিডি, তার এটা কারণ কি, সিএবি আর এবিডি, সিএবি আর হচ্ছে এবিডি। সিএও আর ওবিডি ইকুয়াল কেন হলো, কারণ এই দুটো অনুরূপ কোণ। তার কারণ কি এই যেহেতু সর্বসমতা সূত্র অনুসারে এই দুটো ইকুয়াল হয়ে গেছে, তার মানে কি এই দুটো অনুরূপ কোণ। আবার দেখ সিএবি এর সাথে যখন যাব, সিএবি আর এবিডি এই দুটো কি কোণ, একান্তর কোণ। এই দুটো কি কোণ, একান্তর কোণ, তাই এই দুটো ইকুয়াল হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো যে এসি প্যারালাল বিডি, এখান থেকে কি বলতে পারবো এসি প্যারালাল বিডি, ঠিক আছে। আচ্ছা প্রমাণ তো আমাদের দুটো দিয়েছিল, এসি প্যারালাল বিডি, আর কি দিয়েছিল যে এবিসিডি একটা হচ্ছে সামান্তরিক। কি বলেছিল এবিসিডি চতুর্ভুজটি কি ধরনের চতুর্ভুজ, সরলরেখাটি পরস্পর এবিসিডি। আচ্ছা এবিসিডি চতুর্ভুজটা কি ধরনের চতুর্ভুজ বলতে বলেছে, বেশ। তাহলে এখান থেকে আমরা এসি প্যারালাল বিডি পেয়ে গেলাম, এসি প্যারালাল বিডি।
প্রমাণিত। আমাদের এই প্রমাণটা তো হয়ে গেল, ফার্স্ট প্রমাণটা আমাদের হয়ে গেল, কিন্তু আমাদের আরেকটা কি বলেছে যে এই যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজটা কি টাইপের চতুর্ভুজ সেটা বলতে বলেছে। তো কি টাইপের চতুর্ভুজ সেটা বলতে গেলে দেখ, আমরা যদি এওডি আর হচ্ছে যদি বিওসি এই দুটো ত্রিভুজ নিই। আচ্ছা, প্রদত্ত প্রমাণ্য আর প্রমাণ, প্রদত্ত আর প্রমাণটা আমি মুছে দিচ্ছি, তাহলে উপরটা লিখতে পারবো, ঠিক আছে। তাহলে দেখ কি লিখবো যে সিমিলারলি এওডি, সিমিলারলি কি না, এওডি ত্রিভুজ এওডি ও ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রে যদি সিমিলারলি এইভাবেই করি, এওডি আর বিওসি এর ক্ষেত্রেও এই দুটো ত্রিভুজ যদি করি, তাহলে এখান থেকেও আমরা কি দেখতে পাবো যে এই দুটো ত্রিভুজ কি হবে, এই দুটো ত্রিভুজ সর্বসম হবে, ঠিক আছে। যদি সিমিলারলি এই একই প্রসেসে যদি এটি করি, তাহলে এটাও দেখতে পাবো যে কি না, এই দুটো ত্রিভুজও সর্বসম হবে। এর ক্ষেত্রেও ত্রিভুজ এওডি সর্বসম ত্রিভুজ বিওসি হবে, ঠিক আছে। তাহলে এই দুটো যদি সর্বসম হয়, তাহলে এই দুটো সর্বসম হলে সেই একই কন্ডিশন দেখবো, তাহলে এডি প্যারালাল কি হয়ে যাবে, এডি প্যারালাল বিসি হয়ে যাবে। এই দুটো সর্বসম হয়ে গেলে এডি প্যারালাল বিসি হয়ে যাবে। তাহলে দেখ, একবার পেয়েছি এসি প্যারালাল বিডি আর একবার পেয়েছি এডি প্যারালাল বিসি, তাহলে দুটো কন্ডিশন পেলাম। তাহলে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রে কি কি পেলাম, যে এবিসিডি চতুর্ভুজের আচ্ছা এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রে কি পেয়েছি, এসি প্যারালাল বিডি, আর একটা কি পেয়েছি এডি প্যারালাল বিসি। তাহলে কার ক্ষেত্রে হয় এইগুলো প্যারালাল, না এটা সামান্তরিক, তার মানে কি এবিসিডি চতুর্ভুজটি একটি সামান্তরিক। এবিসিডি চতুর্ভুজটি একটি সামান্তরিক। ক্লিয়ার? তাহলে এবিসিডি চতুর্ভুজটা একটা সামান্তরিক। তাহলে এটা হচ্ছে 3 নম্বরের প্রমাণ, ঠিক আছে। আশা করি বুঝতে কোথাও অসুবিধা নেই। অনুরূপ কোণের একান্তর কোণ, এই দুটো হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। তার কারণ কি, যখন আমরা ত্রিভুজ দুটোকে নিয়ে কম্প্যারিজন করেছিলাম, যেহেতু সর্বসম হয়েছিল, তাই এই দুটো ত্রিভুজের কোণগুলো কি হয়েছিল, অনুরূপ কোণ হয়েছিল। এবার যখন আমরা অ্যাঙ্গেল ধরে ধরছি, যখন আমরা সিমিলারলি বলতে চাইছি, তাহলে সিমিলারলি কখন বলতে পারবো, যখন এই দুটো একান্তর কোণ হবে তখন সিমিলারলি বলতে পারবো, ঠিক আছে। দুটো ত্রিভুজের ক্ষেত্রে এটা অনুরূপ কোণ ছিল, ঠিক আছে। আচ্ছা বেশ, তাহলে এটা হয়ে গেল। এরপর 4 নম্বরে দেখবো। চারটা কি বলেছে, বলেছে যে এবিসিডি সমান্তরাল সরলরেখার উপর ইএফ দুটি বিন্দু এবং ইএফ সরলরেখার মধ্যবিন্দু ও বিন্দু দিয়ে যে কোনো একটি সরলরেখা টানা হলো। এবিসিডি সরলরেখা যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে প্রমাণ করো পি কিউ সরলরেখাংশ ও বিন্দুতে সমাধিখণ্ডিত করে। তাহলে কি বলেছে যে এবিসিডি দুটো সমান্তরাল সরলরেখা টানা হলো। বেশ, টানো এবিসিডি দুটো সমান্তরাল সরলরেখা, এ বি সি ডি, এবিসিডি সমান্তরাল সরলরেখা টানলাম। আর কি বলেছে, যে সমান্তরাল সরলরেখার উপর ই ও এফ দুটি বিন্দু, ই এফ সরলরেখাংশের মধ্যবিন্দু হচ্ছে ও, ঠিক আছে। ই আর এফ এখানে দুটো নিয়ে নাও, ই এফ এদের মধ্যবিন্দু একটা কি দিয়েছে ও, ই এফ এর মধ্যবিন্দু বলে দিয়েছে কি ও। আর কি বলেছে, ও বিন্দু দিয়ে যে কোনো একটি সরলরেখা টানা হলো যা এ বি ও সি ডি কে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে।
তাহলে এর মধ্য দিয়ে একটা সরলরেখা টানতে বলেছে, যেটা এ বি আর সি ডি কে পি ও কিউ বিন্দুতে ছেদ করবে। পি কিউ এরকম ছবিটা হবে, পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে প্রদত্ত আমাদের কি আছে, এটা হচ্ছে 4 নম্বরেরটা। তাহলে প্রদত্ত কি আছে যে এ বি সি ডি, এ বি ও সি ডি দুটি সমান্তরাল সরলরেখা, এ বি আর সি ডি দুটি সমান্তরাল সরলরেখা। আর কি না, আর হচ্ছে এ বি ও সি ডি এর ওপর যথাক্রমে ই আর এফ। আচ্ছা, আর কি বলে দিয়েছে, আর আমাদের কি বলে দিয়েছিল যে দুটি সমান্তরাল সরলরেখা, এদের উপর যথাক্রমে ই ও এফ বিন্দু দুটি অবস্থিত, ই ও এফ বিন্দু দুটি অবস্থিত, এবং ই ও এফ এর মধ্যবিন্দু ও, ই ও এফ এর মধ্যবিন্দু আমাদের বলে দিয়েছিল ও। তাহলে প্রদত্ত পেলাম, অঙ্কন কি পেলাম, অঙ্কন না ও বিন্দু দিয়ে কি করলাম, পি কিউ সরলরেখা টানলাম, ও বিন্দু দিয়ে পি কিউ সরলরেখা অঙ্কন করলাম, যা এ বি বাহুকে কি পি বিন্দুতে ও সিডি বাহুকে কিউ বিন্দুতে ছেদ করে, তাই তো, সিডি বাহুকে কিউ বিন্দুতে ছেদ করে অঙ্কন হলো। তাহলে প্রমাণ কি করতে দিয়েছে, প্রমাণ দিয়েছে আমাদের ওপি সমান ও কিউ, সেটাই বলেছে প্রমাণ, যে পি কিউ সরলরেখাংশ দুটি, পি কিউ সরলরেখাংশের মধ্যবিন্দু ও। তাহলে প্রমাণ কি দিয়েছে, বা প্রমেয় বা প্রমাণ্য যা খুশি, ওপি সমান ও কিউ, ওপি সমান ও কিউ, এটা আমাদের কি করতে দিয়েছে, প্রমাণ করতে দিয়েছে, তাই তো। বেশ, তাহলে প্রমাণ কি, এবারে দেখ ত্রিভুজ ইওপি আর ত্রিভুজ এফও কিউ, ত্রিভুজ ইওপি আর এফও কিউ এদের মধ্যে দেখবো প্রমাণটা। ঠিক আছে, প্রমাণ ত্রিভুজ ইওপি ও ত্রিভুজ এফও কিউ এর ক্ষেত্রে বা এর মধ্যে যা হচ্ছে লিখবি। তাহলে ত্রিভুজ ইওপি আর এফও কিউ এই দুটোর ক্ষেত্রে কি দেখবো না, এই দুটোর ক্ষেত্রে যদি দেখতে চাই তাহলে দেখ এই যে দুটো অ্যাঙ্গেল অর্থাৎ পিওই আর এফও কিউ, পিওই আর এফও কিউ এই দুটো কি বিপ্রতিপবন, এই যে এই অ্যাঙ্গেল দুটো বিপ্রতিপবন সমান। তাহলে অ্যাঙ্গেল পিওই সমান অ্যাঙ্গেল এফও কিউ, কারণ কি বিপ্রতিপবন। ঠিক আছে, আবার দেখ ওইপি আর ওএফ কিউ, ওইপি আর ওএফ কিউ, অ্যাঙ্গেল ওইপি সমান অ্যাঙ্গেল ওএফ কিউ, এই অ্যাঙ্গেলটা যদি মাঝখান দিয়ে একটা কল্পনা করে নিস তাহলেই পেয়ে যাবি, বুঝতে আরো সুবিধা হবে। তাহলে দেখ ও ই পি আর ও এফ কিউ এই দুটো কি কোণ, যে ইকুয়াল হয়ে গেল, এই দুটো একান্তর কোণ, এই দুটো কি কোণ, একান্তর কোণ। তাহলে এই দুটো আমাদের কি কোণ, একান্তর কোণ, তাই এই দুটো ইকুয়াল হলো। আর কি না, আর হচ্ছে আমাদের দেখ
ও ই সমান ও এফ, এটা তো প্রদত্তই বলে দিয়েছে ও ই সমান ও এফ। তার কারণ কি, প্রথমেই দেখ আমাদের বলে দিয়েছিল ই ও এফ এর মধ্যবিন্দু ও, ই ও এফ এর মধ্যবিন্দু ও বলে দিয়েছিল। তার মানে কি, তার মানে হচ্ছে ও ই সমান ও এফ, এটা প্রদত্ত, তাই তো, ও ই সমান ও এফ এটা প্রদত্ত। তাহলে দেখ কি কি পেয়েছি, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, তাই তো। তাহলে এই দুটো কি হয়ে যাবে, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড সর্বসম। অতএব ত্রিভুজ ই ও পি সর্বসম ত্রিভুজ এফ ও কিউ। এফ ও কিউ কি সূত্র অনুসারে হচ্ছে, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড সর্বসমতা সূত্র অনুসারে। তাহলে এই দুটো যখনই ইকুয়াল হয়ে গেল, তাহলে এখান থেকে আমরা কি বলে দিতে পারবো যে পিও সমান ও কিউ, কারণ কি অনুরূপ বাহু। এখান থেকে কি বলে দিতে পারবো, অতএব পিও সমান ও কিউ, পিও সমান ও কিউ অনুরূপ বাহু। এটাই প্রমাণ করতে দিয়েছিল আমাদের, অনুরূপ বাহু এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। লিখে দিবি নিচে প্রমাণিত, আমার জায়গা নেই, নিচে লিখে দিবি প্রমাণিত। তাহলে বোঝা গেছে চারেরটা। আশা করি এখানে কোনো প্রবলেম থাকার কথা নয়।